সুন্দরবন বিশ্বের বৃহত্তম ডেল্টা ম্যানগ্রোভ বন। সুন্দরবন এই নামটি সম্ভবত সুন্দরী গাছ থেকে এসেছে, তবে কিছু মতে এটি সমুদ্রবন বা চন্দ্রবান্ধে আদিবাসী থেকে এসেছে। সুন্দরবনে মোট 102টি দ্বীপ রয়েছে। এর মধ্যে 54টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি 48টি পুরোপুরি আজও ঘন জঙ্গল আর রহস্যময়। প্রাচীন গ্রিক পর্যটক মেগাসিনিসের বিবরণ অনুযায়ী এই অঞ্চলটি এককালে গঙ্গারিডি বা গঙ্গারাজ্য নামে পরিচিত ছিল। হাজারো রহস্যে ঘেরা এই রোমাঞ্চকর বনাঞ্চল 2 থেকে 3 বছর আগেও সমুদ্রগর্ভে ছিল। ডালহৌসি, লোহাচড়া, নিউমুর দ্বীপের মতো বেশ কিছু এলাকা বর্তমানে আবারও সমুদ্রের নিচে তলিয়ে গেছে। সুন্দরবনের প্রায় 200 বছরের ইতিহাসে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বনাঞ্চলটির আয়তন 1/3 কমে গেছে, যা পরিবেশগতভাবে এবং এখানকার জীবজগৎ ও বাস্তুতন্ত্রের পক্ষে খুবই উদ্বেগের কারণ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা সুন্দরবন ভ্রমণের জন্য কিভাবে শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং হয়ে সোনাখালী ঘাটে এলাম। এখন আমরা সাউথে ট্রেন ধরতে যাচ্ছি, ক্যানিং লোকাল। আমরা এখন অটো করে যাচ্ছি ঘাটে। দেখিয়েছিলাম কিভাবে লঞ্চের ভিতরে থাকবেন। আপনারা চাইলে রেস্ট নিতে পারবেন। এখানে রান্না হচ্ছে, ওই ভেতরটা রান্না হচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো। আসার সাথে সাথে আর আলুর চপ পেয়ে গেলাম। লঞ্চে বিভিন্ন সুস্বাদু খাবার খেতে খেতে বাসন্তী ব্রিজ, হ্যামলিংটন বাংলো ও বেকন বাংলোর অজানা এবং রোমাঞ্চকর কাহিনী শুনিয়েছিলাম এবং ঘুরিয়ে দেখিয়েছিলাম। এখন আমরা বেকন বাংলো থেকে বেরোলাম, বেরিয়ে আবার আমাদের লঞ্চে যাচ্ছি। এখন বড় বড় মাছ পড়ে গেছে, কাতলা মাছ। মাছ কিন্তু একদম ফ্রেশ, সাদা ধবধবে। বড় বড় গলদা চিংড়ি চলে এসে সাইজ, দারুণ সাইজ। এরকম পরিবেশে এরকম খাওয়া দাওয়া। ভাত খাওয়ার পরই একটা করে ফল। রুম নাম্বার 104। এখানে একটা ডবল বেড। দেখিয়েছিলাম আমাদের হোটেলের রুম কেমন ছিল, আর দেখিয়েছিলাম রাতের জমজমাট আড্ডা, ব্যাপক খাওয়া দাওয়া আর ব্যাপক এন্টারটেনমেন্ট। চিকেন পকোড়া, আচ্ছা, আর এদিকে প্রোগ্রাম। এই ঠান্ডার মধ্যে গরম গরম ডাল আর আলু ভাজা, অমৃত সমান বলো। সুব্রত মাটন খায় না, সেই জন্য চিকেন সুব্রতর জন্য। যারা এখনও প্রথম পর্বের ভিডিও দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারেন। আলু। যুগ যুগ ধরে আছো আদিম সবুজের ভাঁজে, অগোছল পান্নাদ্বীপ আর ডোরা কাটা সাজে, মধুময় মৌমাছি বনে, কাদা মাটি আর রোদে, ভয়ঙ্কর সুন্দরী তুমি বনবিবির আশীর্বাদে, ডিঙি নৌকা ফিরে যায় চীনা মাটির বাড়ির বুকে, মাছ ধরা জেলেদের নিয়ে তুমি আছো সুখে দুঃখে, ভালো থেকো সুন্দরবন। আজ সকালটা শুরু করলাম সপ্তর্ষি বাগচির এই কবিতাটা দিয়ে। কুয়াশা মাখা আবছা ওই দূরের ম্যানগ্রোভ বন এই শীতের সকালে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। একরাশ আলসেমি আর কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির এই রূপ, মিষ্টি রোদ আর হালকা শীতের আমেজ বেশ লাগছে আমার। হোটেলে বেডটি আর বিস্কিট খেয়ে ঝটপট রেডি হয়ে শীতের সকালের মিঠেল রোদ গায়ে মেখে একটা ভ্যান রিক্সা করে চললাম পাখিরালয় ঘাটে। এদিকে রাস্তার দুপাশের দোকানগুলো সকালের আড়মোড়া ভেঙে ধীরে ধীরে খুলতে শুরু করে দিয়েছে। আজকের দিনটা শুরু করলাম বনবিবি মন্দিরে পুজো দিয়ে। আমরা লঞ্চে উঠতেই লঞ্চ ছেড়ে দিল। আমরা 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণে এসেছি সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সির সাথে। আর এই সুন্দরবনের সুন্দর গ্রুপ ট্যুরটি করাচ্ছেন ঘুরতে যাব ইউটিউব চ্যানেলের অনার প্রিয় সৌমেনদা।
প্রথম দিন আমরা দেখেছি নদীর এক পাশে ছিল লোকালয় এবং অপর পাশে সুন্দরবনের ঘন বন, কিন্তু আজকে আমরা বনের কোর এরিয়ায় প্রবেশ করব, যেখানে নদীর দুপাশেই ঘন বন থাকবে, লোকালয় বলে কিছু থাকবে না। গুড মর্নিং সবাইকে, একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সুন্দরবনের ডে 2। তো আজকে আমরা কোর এরিয়ায় ঢুকবো। তো এখানে সুব্রত বসে আছে, ওই যে, আর সামনে মা বসে আছে। এরপর থেকে সবাইকে ফলো করে যাবেন, কেননা এরপর থেকে কিন্তু আমাদের মোবাইলে নেটওয়ার্ক থাকবে না। এখনই তো নেটওয়ার্ক, ওটাই হচ্ছে তো ব্যাপার, সুন্দরবনের সম্পর্কের মধ্যেই এটাই পড়ে। সবার সঙ্গে লগে থাকবেন, সবাইকে একটু ফলো করে যাবেন। যে ব্যাগগুলো যদি লঞ্চে হাঁটতে হবে নাকি? ব্যাগ থাকলে কোনো খুব হাঁটতে হবে নাকি? আর এখানে স্যার হাঁটা পথ আছে, যারা হাঁটতে পারবেন তারা নামবেন, যারা হাঁটতে পারবেন না তারা বসে থাকবেন, কোনো অসুবিধা নেই। সুন্দরবনের এই ঘন জঙ্গলের মধ্যেকার ওই বিপজ্জনক খাড়িগুলিতে প্রায় বন্য জীবজন্তু পারাপার হতে দেখা যায়। তাই চোখ থাকুক আমার ভিডিওতে আর কান থাকুক আমার কথায়। প্রসঙ্গত বলে রাখি, সুন্দরবনের কোর এরিয়ায় ভ্রমণের সময় প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকজাত দ্রব্য এবং মদ্যপানীয় সম্পূর্ণরূপে কিন্তু নিষিদ্ধ। আইন না মানলে জেল এবং 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বন্যকর্মীরা কিন্তু ট্যুরিস্টদের সার্চ করে থাকে। আর আজ প্রথম যাচ্ছি সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টে। এই একটা ওয়াচ টাওয়ার বন্ধ আছে, আমাদের দুটো ওয়াচ টাওয়ার খোলা আছে, এটা হচ্ছে সুদর্ণখালি আর দোবাকি। এই দুটো ওয়াচ টাওয়ার আপনারা উঠে দেখতে পারবেন, কিন্তু এই ওয়াচ টাওয়ারটা কিছু নেই। এখানে আছে আপনার সুন্দরী গাছ আছে, আমাদের এই জঙ্গল সম্বন্ধে কিছু ম্যাপ আছে, তারপরে কুমির আছে, বিরল প্রজাতির কচ্ছপ আছে, সেইগুলো ওখানে গেলে দেখতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, আপনারা সুন্দরবন ভ্রমণ করতে এলে অবশ্যই প্রত্যেকে নিজের আধার কার্ডের জেরক্স কপি বাড়ি থেকেই সঙ্গে করে নিয়ে আসবেন। 1 কপি লাগে বন দপ্তরে জঙ্গল পারমিটের জন্য, আর 1 কপি লাগে হোটেলের জন্য। ট্রাভেল এজেন্সির লোকেরাই আপনার পারমিট করিয়ে দেবে, এক্সট্রা কোনো চার্জ লাগে না, পারমিট চার্জ প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। এখন আমরা আছি সজনেখালি ঘাটে চলে এসেছি। সজনেখালি ঘাটে নামবো আমরা, ঠিক আছে? সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন প্রায় 362 বর্গ কিলোমিটার। এই বনাঞ্চলকে 1960 সালে অভয়ারণ্য বলে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। 1976 সালে নবরূপে সাজিয়ে সেটিকে ফের একই মর্যাদা দেওয়া হয়। মূলত এটি ব্যাঘ্র প্রকল্প এবং কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র। এটি মূলত সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আমরা এখন সজনেখালির মধ্যে রয়েছি। এখানে সব মধু, সুন্দরবনের যে মধু, পিওর মধু পাওয়া যায়, সেগুলো বিক্রি হচ্ছে। বিভিন্ন আইটেম এখানে বিক্রি হচ্ছে। হবল পাতা গাছ, আগেকার দিনে বাড়ি ছাউনি করতো না। এখানে একটি ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, যেটি সুন্দরবনের বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণী সম্পর্কে জানার একটি চমৎকার তথ্যকেন্দ্র, এবং এটি সুন্দরবনের মূল্যবান সুন্দরী গাছ। আমার ক্যামেরা লেন্সে ধরা পড়ল 3টি গোসাপ তখন সানবাত নিচ্ছে। বাঁদরের বাদরামি শুনেছি, এখন চোখেও দেখলাম। জলখাবার চলে এসেছে। জলখাবার হয়েছে নান, ডিম আর হচ্ছে চানা। লঞ্চে ফিরে এসে জলখাবার খাবার পরেই ট্রাভেল এজেন্সি ছোটুদা দুধ চা সার্ভ করলো। এরপর আমাদের গন্তব্য সুদর্ণখালি অভয়ারণ্য। এখন আমরা প্রবেশ করছি সুদর্ণখালি স্যাংচুয়ারিতে। এখানে পারমিট চেক করছেন বনকর্মীরা। এখানেও বনবিবির মন্দির রয়েছে। এখানে একটি ম্যানগ্রোভ পার্ক আছে। এখানে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের সম্পর্কে বিস্তারিত তথ্য সুন্দরভাবে বোর্ডে দেওয়া আছে, যা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে ম্যানগ্রোভ ও জঙ্গলের প্রায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে বন্যকর্মীদের তৈরি একটি মিষ্টি জলের পুকুর রয়েছে। বাঘ, হরিণ, বন্যশুয়োর, গোসাপ, যাকে তারখেল বলা হয়, জল খেতে আসে। তাই এখানে আসলে বাঘ দেখার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তাই অধীর আগ্রহে আমরা দক্ষিণ রায়ের অপেক্ষা করলেও দক্ষিণ রায় আমাদের নিরাশই করলো। ঠিক সেই সময় আমার চোখ পড়ল অনেক দূরের গাছের ডালের উপর। আমার ক্যামেরার টেলিফটো লেন্স দিয়ে জুম করতেই দেখলাম একটা বড় সাদা বক, অর্থাৎ গ্রেট এগ্রেট, সানন্দে গাছের ডালে বসে আছে।
এই পাওয়াটা কিন্তু বাঘ মামাকে না দেখার অবসাদকে কিছুটা হলেও ভুলিয়ে দিল। লঞ্চে ফিরে আসতেই সাথে সাথে চলে এলো দুধ চা আর গরম গরম ক্রিস্পি চিংড়ির পাকোড়া আর সস। পুরো জমে গেছিল ব্যাপারটা। এখন আমাদের লঞ্চ পীরখালি গাজীখালির জঙ্গল পেরিয়ে বনবিবি ভারানী জঙ্গলের সংকীর্ণ খাড়িতে প্রবেশ করছে। সুন্দরবনের জঙ্গলজীবী মানুষ, বিশেষ করে মধু সংগ্রহকারী ও জেলেরা বনবিবিকে বাঘের হাত থেকে রক্ষাকারী দেবী হিসাবে পূজা করেন, যা এক গভীর সাংস্কৃতিক বিশ্বাস। খাড়ির দুই দিকের জঙ্গল এখানে খুব কাছে, তাই বিভিন্ন বন্যপ্রাণীর আনাগোনা, বিশেষ করে বাঘ মামার দেখা পাওয়ার সম্ভাবনা এখানে খুব প্রবল। তাই একরাশ উৎকণ্ঠা নিয়ে দুপাশের জঙ্গলের দিকে আমরা তাকিয়ে থাকলাম। এখন আমরা পার হচ্ছি হেতালের ঘন জঙ্গলের পাশ দিয়ে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই হেতালের জঙ্গল বা ঝোপঝাড় খুব পছন্দ করে। এই ঘন হেতালের জঙ্গল বাঘের লুকোনোর বেস্ট জায়গা এবং বিশ্রামের স্থান। নতুন ও শুকনো হেতাল পাতার মিশ্রণ বাঘের ডোরাকাটা শরীরের সাথে এমনভাবে মিশে যায় যাকে ক্যামোফ্লেজ বলে, ফলে তাদের খালি চোখে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমাদের সকলের হৃদস্পন্দন বেড়ে গেছে বাঘ দেখার আশায়। আর তখনই আমাদের উদ্বেগ কাটিয়ে দিল ট্রাভেল এজেন্সির রাজুদা আমাদের গরম গরম চা সার্ভ করে। না, বাঘ এবারও ধরা দিল না। একটা গ্রেট ইগ্রিট তখন নদীর তীরে আপন মনে শিকার ধরতে ব্যস্ত, আর একজোড়া গ্রেট ইগ্রিট গাছের ডালে আরাম করতে ব্যস্ত। ঠিক তখনই আমাদের নিরাশ মনে ক্ষীণ আশা জাগলো, একটি বন্য হরিণ দেখছি বন থেকে বেরিয়ে নদীর তীরে ঘাস খাচ্ছে। আর আনন্দে আত্মহারা হলাম দেখে একটি বিশাল কুমির নদীর চরে অলস শীতকালীন দুপুরে রোদ পোহাচ্ছে। আমরা তখনও জানি না ভগবান আমাদের কি কি সারপ্রাইজ দিতে চলেছে। এখন আমাদের লঞ্চ পঞ্চমুখানিতে এসে পড়ল, অর্থাৎ 5টি নদীর মিলনস্থল। নদীর বিশালতা দেখে আমি স্তম্ভিত, আর নিজেকে তথা সমগ্র মানবজাতিকে কতটা অসহায় মনে হলো প্রকৃতির কাছে। আমরা এখন চলে এলাম দোবাকি স্যাংচুয়ারিতে। দোবাকির প্রধান আকর্ষণ হলো প্রায় 496 মিটার দীর্ঘ এই ক্যানোপি ওয়াক, যা মাটির উপর দিয়ে জালের মধ্য দিয়ে বনের অনেকটা ভিতরে হেঁটে যাওয়া যায়। এখানে আপনি জালের মধ্যে, আর বন্য প্রাণী কিন্তু উন্মুক্ত। দারুণ কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ফিল দেবে। ঠিক তখনই দেখছি কিছু লোক ওই জায়গাটা জড়ো হয়ে গেছে। বাঘ নয় তো? গিয়ে দেখলাম বাঘের পায়ের ছাপ। না, বাঘ দেখতে এবারও পেলাম না। আবারও নিরাশ হতে হলো। এই বাঘের পায়ের ছাপ অনেক দিনের পুরনো। এটা হলো একটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, একদিন দুদিনের পুরনো। আরও কিছুটা দূর যেতেই দেখলাম দুটো হরিণ গাছের আড়ালে বসে দিব্যি জাবর কাটছে বাছুরের মতো। দারুণ লাগছিল আমার টেলিফটো ক্যামেরাতে। এখানে একটি 15 মিটার উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্য এবং বন্যপ্রাণী, বিশেষ করে বাঘ দেখার সুযোগ মেলে। হঠাৎ আমার ক্যামেরাবন্দি হলো বিরল প্রজাতির গ্রে হেডেড ফিশ ঈগল পাখির স্বাধীনভাবে তার ডানা মেলে দেওয়া দৃশ্য। দুপুরবেলা খাবারই স্টার্ট করলাম, এখন বাজে 3:30। তো জোর খিদে লেগে গেছে, সেই সঙ্গে গরম গরম ভাত পড়ে গেল, আর তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা। আবার সেই ঝুড়ি আলু ভাজা আর ডাল, একদম টপ নচ ঝুড়ি আলু ভাজা আর ডাল। কি তাই না বলো? একদম। কড়াইশুঁটি রয়েছে ডালের মধ্যে। স্বর্গসুখ। যখন খাওয়ার খিদে পেয়ে যায় না, পেট চুই করে, সেই সময় এই গরম গরম ভাত, গরম গরম ডাল আর আলু ভাজা পুরো অমৃত।
আমি একটু বাঁধাকপি দিয়ে খাচ্ছি, এই যে বাঁধাকপি, আর এই যে কুচো কুচো চিংড়ি মাছ দেখিয়ে দিয়েছে, কুচো কুচো চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে একটুখানি মাখিয়ে খাই। ফাটাফাটি, দাও অল্প ডালে সমুদ্র করে দিয়েছে। কি খাচ্ছ কি? বাঁধাকপি, চিংড়ি মাছ পেয়েছো? দেখি চিংড়ি মাছ ধরো, সাইজটা যথেষ্ট হেভি টেস্ট। দাদা একটু বাঁধাকপি দাও। আমি নিলাম বাঁধাকপি। এবার চলে এসছে পাবদা, সর্ষে পাবদা, বেশ ভালো সাইজ। মাছ একদম ফ্রেশ, টাটকা, পুরো সাদা, ধপধপ করছে। আমাকে একটু আমাকে দাও। মাছটা ভালো হয়েছে, মাছটা ভালো, হেভি টেস্ট, পুরো ফ্রেশ। এবার হচ্ছে আজকের শো স্টপার, ভেটকি পাতুরি। তো জাদুকা ছেড়ি খুলছে এখন, এই খুলে গেল। ও পুরো সোনালি আভা বেরোচ্ছে। মাছটা কি টাটকা, দেখি সফট, একদম সাদা, ধপধপ করছে, দারুণ টাটকা। তো টেস্ট করবো। ফাটাফাটি, ভেটকি পাতুরিটা ফাটাফাটি হয়েছে। লাস্ট পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। আমরা এখন ঝড়খালিতে, এটাই আমাদের আজকে লাস্ট স্পট। না মার্চ কিপার, এই দেখো মার্চ কিপার। মাড স্কিপার হল অক্সোডার্সিডে সাবফ্যামিলির এক ধরনের উভচর মাছ। এটি গাছেও উঠতে পারে। এখন আমরা ঝড়খালি বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। ঝড়খালি ঘাট থেকে ঝড়খালি ইকো পার্ক 5 মিনিটের হাঁটাপথ। ঝড়খালি স্থানটি ম্যানগ্রোভ অরণ্য, বাঘ পুনর্বাসন কেন্দ্র এবং ইকো পার্কের জন্য পরিচিত। এখানে আহত বা লোকালয়ে চলে আসা বাঘেদের রাখা হয়। এখন বাজে প্রায় 3:54। পার্ক, এই ঝড়খালি পার্ক বিকেল 4টে অবধি খোলা থাকে, এটা আপনাদের জানিয়ে দিই। এইবার হচ্ছে হ্যাঁ, এইবার এখানে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে 4টের মধ্যে এই পার্কটা ইন করতে হবে, আর এখানে পে করতে হবে 30 রুপিস করে, পার পার্সন 30 রুপিস করে। তো আমরা খুব এনজয় করছি। এবার দেখাই কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমে দেখছি ময়ূর, ফিমেল এবং মেল দুটোই। আচ্ছা, বলে রাখি যতগুলো পাখি এবং জীবজন্তুর আমি ক্লোজ আপ শট নিয়েছি সবই কিন্তু টেলিফটো ক্যামেরা দিয়ে তোলা। তো কেমন আপনাদের লাগছে এই ভিডিওগুলো আমাকে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের জন্যই এইসব করা, এত কষ্ট করে আমি এই ফটোগুলো, এই ক্লোজ আপ শটগুলো নিচ্ছি। থোড়া তো লাইক কমেন্ট বানতা হ্যায় ইয়ার। এখন আমরা দেখছি ধলাপেট সিন্ধু ঈগল বা হোয়াইট বেলিড সি ঈগল এবং গ্রে হেডেড ফিশ ঈগল, সুন্দরবনের সবথেকে বেশি পাওয়া অন্যতম প্রজাতি। এখন আমরা দেখছি সুন্দরবনের অন্যতম প্রজাতি মোহনা কুমির। অনেকগুলি কুমির আছে এখানে।
কিভাবে কুমিরটা শুয়ে হা করছে দেখুন। এখন আমরা দেখছি সুন্দরবনের রাজা দক্ষিণ রায় রয়্যাল বেঙ্গল টাইগার, যার রাজকীয় চাল আমাদের সমস্ত ভ্রমণের ক্লান্তিকে এক নিমেষে দূর করে দিয়েছে। সুন্দরবনে এসে সুন্দরবনের দক্ষিণ রায়ের দেখা না পেলে হয়তো আমাদের এই ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। এবার আমাদের লঞ্চে ফিরে যাবার পালা। এই যে আবার কমলালেবু চলে এলো, সন্ধ্যাবেলা ফল একটার পর একটা, একটার পর একটা খেয়েই যাচ্ছে না। হ্যাঁ, এইদিকে সুন্দর একটা সানসেট হয়েছে। ডিম দিয়েছে ডিম দিয়েছে সন্ধ্যাবেলা লঞ্চের মধ্যেই আমাদের এখন পার্টি চলছে। চলে এলো সঙ্গে সঙ্গে চাউমিন, এগ চাউমিন। কি সোমেনদা? আমাদের সঙ্গে রয়েছে সোমেনদা। এক চাও সন্ধ্যাবেলা টিফিন খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ একদম, সবাই একসাথে বসেছি। চাও কেমন হয়েছে বলো? চাওটা দেখাই, একদম প্লেন বাট খেতে টেস্ট। ওয়াও, কত ভেজিস দিয়েছে গো। কেমন হয়েছে সোমেনদা চাউটা? আরে তো রান্নাবান্না কি সুন্দর। হ্যাঁ একদম। কেমন হয়েছে দাদা চাও? খুব ভালো, খুব সুন্দর হয়েছে। বেশ মজা হচ্ছে। কি বলো সুব্রত? দারুণ। বলতে বলবো তো বাইরে এতটা অন্ধকার আর মাঝখানে যে এরকম আমরা সবাই খাচ্ছি, ব্যাপারই আর বাইরে একদম অন্ধকার ঘুটঘুটে, আর চারিপাশে দুপাশে জঙ্গল, তার মধ্যে আমরা মাঝখান দিয়ে চলছি। এখন আমরা হোটেলের পথে পাখিরালয়। ঘুরতে এসে ঘুরতে যদি ঠিকঠাক থাকে দেখবেন ঘোরার মজাটাই যেন দ্বিগুণ মাত্রা পায়। একদম। লঞ্চ থেকে নেমে পাখিরালয় মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করলাম। এখানে ঘর সাজাবার প্রচুর জিনিস আপনারা পেয়ে যাবেন। সন্ধ্যায় আমাদের ট্রাভেল এজেন্সি থেকে সুন্দরবনের আদিবাসী ঝুমুর নাচের প্রোগ্রাম আয়োজন করেছিল। আমি আর সুব্রত ঝুমুর নাচের তালে তাল মিলিয়ে একটু নাচার চেষ্টা করলাম ওদের সাথে। আজকে রাতের খাবার চলে এসেছে। রাতের মেনুতে আছে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, স্যালাড রয়েছে, আলুর দম, সাথে আলুর দম রয়েছে। আলুর দম না অত বেশি দিও না, দিয়ে দিল গরম গরম আলুর দম আর ফ্রাইড রাইস। আরও আছে, এটা না, এটা শেষ হচ্ছে না, বড় আরও আছে। এরপর কি আছে? চিলি না সরি চিকেন কষা, লাল লাল চিকেন কষা আছে। কেমন হয়েছে দাদা? কেমন আছে? রান্না ভালো, পিকচার আভি বাকি আছে, এই বলেছে। এইমাত্র দিয়ে গেল চিকেন কষা, গরম গরম একদম চিকেন কষা। টেস্ট করিনি, খেয়ে ফাটাফাটি হয়েছে, লাজবাব। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। খাওয়াটা অনেকদিন মনে থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, সবার সঙ্গে এত ভালো আমাদের ফ্র্যাঙ্কলি বন্ধুত্ব হয়েছে, খুবই ভালো লাগে। এক্স্যাক্টলি। আজকের ভিডিও তবে এই পর্যন্ত। আপনারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হন, কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর প্রচুর শেয়ার করুন। আর নোটিফিকেশনের বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রচুর গাছ লাগান এবং পরিবেশকে পরিষ্কার রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দরবন ভ্রমণের অন্তিম পর্বে। সো স্টে টিউন অ্যান্ড টাটা।